জাতীয় মৎস্য উন্নয়ন দফতরের উদ্যোগে এবং উত্তর জেলা মৎস্য দফতরের ব্যবস্থাপনায় আজ জেলা স্তরের অনলাইন মৎস্য চাষ বীমা সংক্রান্ত এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধর্মনগরের ফিশ ফার্মার ট্রেনিং সেন্টারে আয়োজিত এই কর্মসূচির শুভ সূচনা করেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা রাত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার মৎস্য দফতরের ডেপুটি ডিরেক্টর অনিমেষ চাকমা, পাশাপাশি পানিসাগর ও ধর্মনগর মহকুমার সুপারিনটেন্ডেন্ট অফ ফিশারিজ সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। কর্মসূচিতে মৎস্য চাষিদের উদ্দেশ্যে মৎস্য বীমার প্রয়োজনীয়তা, অনলাইন নিবন্ধন প্রক্রিয়া, বীমা গ্রহণের সুবিধা ও সরকারি সহায়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগ বা অপ্রত্যাশিত ক্ষতির ক্ষেত্রে মৎস্য বীমা চাষিদের আর্থিক সুরক্ষা প্রদান করে এবং তাদের ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা করে। এই সচেতনতা কর্মসূচির মাধ্যমে জেলার অধিক সংখ্যক মৎস্য চাষিকে বীমা প্রকল্পের আওতায় আনার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত মৎস্য চাষিরাও এই উদ্যোগকে স্বাগত জানান। আমাদের অনলাইন এগ্রিকালচার ইন্স্যুরেন্স প্রধানমন্ত্রী মৎস্য চাষ সম্প্রীতি সাহায্য অনুষ্ঠান আমাদের মাধ্যমে উপস্থিত আছেন উপস্থিত আছেন ধর্মনগর মহোদয়া, উপস্থিত আছেন কমল হাসান হোসেন, ইন্স্যুরেন্স। আপনারা জানেন যে আপনারা যে যত ধরনের লাইফ ইন্স্যুরেন্স করেন, যাই করেন, আমরা কিন্তু পলিসিটা আমরা কিনি একটা এখানে যত টাকার আপনারা একটা পলিসি করেন, সেই পলিসির একটা প্রিমিয়াম থাকে মান্থলি। সেরকম আপনারা যে এগ্রিকালচার ইন্স্যুরেন্সটা করবেন, সেক্ষেত্রেও সেরকম একটা ইয়ে থাকবে, প্রিমিয়াম থাকবে। তো আপনারা যারাই কৃষকরা আছেন, আজকে আমাদের এখানে 50 জনকে নিয়ে আমরা করছি, যাতে করে আপনারা যেখান থেকে এসছেন চাষি ভাই যারা আছে তাদের কাছে আপনারা বার্তাটা একটু পৌঁছে দেওয়ার জন্য যে ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড হায়দ্রাবাদ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার একটা সুযোগ আমাদেরকে এনে দিয়েছে। আজ আমরা যে প্রোগ্রামে সবাই সমবেত হয়েছি, সেটা অত্যন্ত আমি বলবো গর্বের, কারণ ভারত সরকার গোটা ভারতবর্ষের সাথে ত্রিপুরাকে যেভাবে জুড়ে নিয়েছেন এবং আমাদের এই ক্ষুদ্র পার্বত্য রাজ্যে আমরা যারা বসবাস করছি, আমরা যারা বিশেষ করে আমরা মৎস্য চাষের সঙ্গে আমরা যারা যুক্ত আছি, আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী করছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও তিনিও আমাদের জন্য চিন্তা করছেন। আমাদের এই ডিপার্টমেন্টের যিনি মিনিস্টার সুধাংশু দাস রয়েছেন, উনিও চেষ্টা করছেন যে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় ফার্মার্স। তো আজকে আমরা এখানে আলোচনা হয়েছে, এখানে অনলাইনে আলোচনা হয়েছে, আমরা অনেকেই শুনেছি, তবুও আমরা 100% সবাই যে বুঝতে পেরেছি সেটা নয়। আমাদের যে সিদ্ধান্ত আমরা নিয়েছি যে একটা নতুন একটা বলবো যে কীভাবে ইন্স্যুরেন্স করলে আমরা কীভাবে ইন্স্যুরেন্স করব এবং কীভাবে আমরা উপকৃত হব, বেনিফিট পাবো, ওইগুলো যখন ডিটেলস আমাদের অফিসে চলে আসবে এবং ওনারা আগরতলা থেকেও আসবেন। আর আমার একটা ইচ্ছা হলো এই বল আমাদের জন্য যথেষ্ট নয়। আমি চাইছি আমাদের গোটা উত্তর ত্রিপুরাতে যাদের পুকুর ফিশারি এই ধরনের আছে, আমরা যারা মৎস্য চাষের সঙ্গে যুক্ত আছি, আমরা যাতে প্রত্যেকে ইন্স্যুরেন্স করি এবং সেখান থেকে আমরা যে উনি বলেছেন যে যদি কেউ আমার পুকুরে বীজ দেয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হবে আমাদের মাছের, বা হয়তো প্রাণের কারণে সব মাছ বেরিয়ে গেছে, বিভিন্নভাবে হতে পারে। যা আপনারা বলেছেন যে পুকুর যদি ভেঙে পড়ে তাহলেও কি পাওয়া যাবে। তো আমাদেরকে প্রথমত বুঝতে হবে যে আমরা যে ইন্স্যুরেন্সটা করব, আমরা কীভাবে আমরা উপকৃত হবো, কীভাবে বেনিফিট আমরা পাবো।